রাজ্য রাজনীতির তপ্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে সন্দেশখালীর ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যের কারণে সন্দেশখালীতে গোলমাল, দাবি তৃণমূলের। বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রেশন দুর্নীতির তদন্তে এবার তুমুল রাজনৈতিক চর্চা। সন্দেশখালীতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর যুযুধান দুই শিবির, তৃণমূল এবং বিজেপি। সন্দেশখালীর ঘটনার পরেই উস্কানির অভিযোগ তোলে তৃণমূল। কুণাল ঘোষ নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই সিচুয়েশনটা অনভিপ্রেত, এটা তৈরি করেছে অতি পরিকল্পিতভাবে বিজেপি। আমাদের কাছে অভিযোগ আসছে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করে কোনো এলাকায় প্ররোচনা তৈরি করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। 30 তারিখ বসিরহাটে জনসভায় উনি এসে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন যে শেখ শাহজাহানের কি আছে না আছে আমরা দেখে নেব। দেখা সবার ঠিক আছে, কিন্তু নোটিশ দিয়ে দেখা উচিত ছিল। এটাই আমাদের বিক্ষোভ, যে হঠাৎ করে বাড়িতে এসে কেন ভোরবেলাতে ইডি সিবিআই এসে তালা ভাঙতে শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা কতটা? এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি আপনাকে বলে গেলাম, যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন। যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন। হুইসেল ঠিক দেব, হুইসেল মারব, বুঝতে পারবেন, ধপ করে দেবেন। তৃণমূল এবং বিজেপি এই চাপানুতরের আবহে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন শুভেন্দু অধিকারী। ঘটনার ছবি এবং ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয়েছে, এই দেখুন কিরকম হয়েছে, আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছে, এই যে একটা চিত্রনাট্য তৈরি করার প্রতিনিয়ত বাংলায় কিন্তু এটা চেষ্টা করেছে। এরকম একটা পরিস্থিতিতে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য জানিয়ে শুরু হয়েছে জল্পনা। একটি মামলায় সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, তোমরা কি করছো? তোমাদের সঙ্গে গুলি বন্দুক থাকে না? চালাতে পারো না? 2 জন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠাও। রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে? প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেওয়া। বিচারপতির এই বেনজির মন্তব্যের পরেই রাজভবন থেকে ঘটনার নিন্দার বিবৃতি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ডেকে পাঠানো হয় রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। কলকাতা টিভি।